দেখো আমরা এখন একটা অঙ্ক করব। অঙ্কে কি লেখা আছে, উইদাউট ইউজিং লগ টেবিল শো দ্যাট 7 log 16 divided by 15 plus 5 log 25 divided by 24 plus 3 log 81 divided by 80 plus log 1/2 সমান কত, 0 প্রমাণ করো। অর্থাৎ এই পুরোটা মানকে কি করতে হবে, 0 প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রথম লিখতে পারি হিয়ার 7 log কত, 16 divided by 15 plus 5 log 25 divided by 24 plus 3 log 81 divided by 80 plus log কত আছে 1/2 দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম আমরা করব কি, দেখো log 16 divided by 15 লিখলাম, সামনে 7 আছে, 7 পাওয়ার উপর চলে যাবে, প্লাস আবার log লিখলাম 25 divided by 24, সামনে 5 আছে, 5 পাওয়ার উপরে চলে যাবে, প্লাস log 81 divided by 80, সামনে পাওয়ার 3 আছে, পাওয়ার উপরে চলে যাবে, প্লাস log 1/2। এখন আমরা কি করব, দেখো তোমার এই 16কে ভাঙবো। আমরা লিখতে পারি 2 to the power 4, কারণ 2কে 4 বার গুণ করলে 16 হয়। আর 15কে লিখতে পারি 3 গুণ কত 5 হোল টু দি পাওয়ার আছে কত 7, প্লাস log 25কে ভেঙে লিখতে পারি কত 5 স্কোয়ার। আর 24কে আমরা ভাঙবো, দেখো 24কে ভাঙার নিয়ম হচ্ছে 24 ভাগ দেবো কত দিয়ে, 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলে কত 12, 12কে আবার 2 দ্বারা ভাগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে হয় কত তোমার 3। তাহলে 2 আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, আর 3 আছে কয়টা, একটা। তাহলে আমরা লিখতে পারি কত 2 কিউব ইন্টু 3, 2 কিউব ইন্টু 3। আবার এদিকে লগ 81কে ভেঙে আমরা লিখতে পারি কত, দেখো 81কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 27, আবার 3 দ্বারা ভাগ করলে 9, আবার 3 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 81কে ভাগ করলে 3 দ্বারা আমরা পাই কয়টা, 4টা 3। তাহলে হবে 81-এর মান হবে কত 3 টু দি পাওয়ার কত 4। আর 80কে ভাঙলে আমরা পাবো কি তোমার 80 ভাগ 2 40, 40 2 দ্বারা ভাগ করলে 20, 20কে 2 দ্বারা ভাগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 1 2 3 4, 4টা 2 পাইলাম, আর একটা 5। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 4, 4টা 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 5 হোল টু দি পাওয়ার আছে কত 3, আর এদিকে আছে লগ কত 1/2। তারপর এখন আমরা যে কাজটা করবো, দেখো লগ, দেখো পাওয়ারে পাওয়ারে কী হবে, গুণ হবে। 2 লিখলাম, 4 হাতে গুণ 4 7 কত 28, 3 উপরে মনে মনে 1 পাওয়ার আছে, 1 আর 7 গুণ হলে 7 একে 7, 5-এর উপর 1 আছে, 7 একে 7। আবার এদিকে হবে কি তোমার, এদিকে তোমার হোল টু দি পাওয়ার কত ছিল 5 ছিল, তাহলে 5 দিলাম, 5 দোকানে কত 10, আর নিচে 2, 3 5 কত 15, ইন্টু 3-এর উপরে পাওয়ার আসবে কত 5, কারণ 3-এর উপর মনে পাওয়ার আছে 1, 1 আর 5 গুণ হলে 5 হবে। তারপর আমরা দিকে লিখি, দেখো 3 টু দি পাওয়ার 3 4 কত 12, পাওয়ার পরে গুণ 2 টু দি পাওয়ার কত 12 ইন্টু 5 টু দি পাওয়ার কত 3, প্লাস লগ 1/2। এখন দেখো সবগুলোর মধ্যে লগ আছে, তো আমরা লগ একটা করে ফেলবো। একটা করলে কি হবে তোমার, দেখো যে যুগগুলো আছে এগুলা গুণ হয়ে যাবে। লগ 2 টু দি পাওয়ার 28 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 15 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 ইন্টু কত 5 কিউব ইন্টু কত 1/2। এখন আমরা করব কি, দেখো একই ধরনের যে বেজগুলো আছে আমরা একত্র করব। যেহেতু বরাবর আছে, তাহলে একই ধরনের বেজ থাকলে পাওয়ারগুলো আমরা কি করব, যোগ করব। বরাবর থাকা মানে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এক কাজ করি, প্রথম 2 আনি,
2 টু দি পাওয়ার 28 উপর আর 2 নাই। তারপর আনি কত 3 টু দি পাওয়ার কত 12, 5 টু দি পাওয়ার কত 10, নিচে আবার আছে কত 2 টু দি পাওয়ার কত আছে 15, আবার 2 টু দি পাওয়ার আছে কত 12। তাহলে দুটো কি হবে যোগ হবে, কারণ বরাবর আছে এর মানে কি তোমার গুণ অবস্থা আছে, গুণ অবস্থায় পাওয়ারগুলো যোগ হবে। আবার 2 টু দি পাওয়ার কত আছে মনে মনে 1, এই 1ও কি হবে যোগ। এরপর যে 3 ভিতরে 3 টু দি পাওয়ার আছে কত 7, বরাবর 3 টু দি পাওয়ার আছে কত 5, আবার কত আছে দেখি তো আর কিছু নাই। তারপর যে 5 ভিতরে 5 টু দি পাওয়ার কত আছে তোমার 7, 5 টু দি পাওয়ার আবার আছে কত 3, যোগ করলাম। এখন আমরা লিখব কি তোমার লগ 2 টু দি পাওয়ার 28 ইন্টু 3 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 10, নিচে 15, 12, 27, 27 কি কত 28, 2 টু দি পাওয়ার 28, 3 টু দি পাওয়ার কত আছে তোমার 7 আর 5 মিলে 12, আবার 5 টু দি পাওয়ার আছে কত 7, 3 কত 10। আমরা ইচ্ছা করলে যেহেতু উপরে নিচে পাওয়ারগুলো মিলছে কেটে দিতে পারি, অথবা সূচকের নামে বিয়োগ করতে পারি, তো আমরা কেটে দিই। তাহলে কাটা কাটা কাটা, তাহলে থাকে কত লগ কত 1, লগ 1 এর মান কি হবে তোমার 0। তাহলে এরা বলছিল কি করে শো করার লাগে 0, আমরা লিখবো কি তোমার শোড। দেখো এখন আমরা 8 নম্বর অঙ্ক সলভ করবো। 8 নম্বর অঙ্কে বলা আছে কি প্রুভ দ্যাট 1 ডিভাইড বাই লগ 6 বেজ 24 প্লাস 1 ডিভাইড বাই লগ 12 বেজ 24 প্লাস 1 ডিভাইড লগ 8 বেজ 24 ইজ ইকুয়াল টু কত 0, অর্থাৎ এই অংশ সমান 0 প্রমাণ করার জন্য। তাহলে আমরা লিখবো হেয়ার দিয়ে আমরা লিখবো প্রথম 1 ডিভাইড বাই লগ 6 বেজ 24 প্লাস 1 ডিভাইড বাই লগ 12 বেজ 24 প্লাস 1 ডিভাইড বাই লগ 8 বেজ 24। এখন আমরা যে কাজটা করবো দেখো লগগুলোর এক একটা লগের বেজ এক এক রকম। লগের অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমরা করব সবগুলো বেজ এক করার চেষ্টা করব। এই ক্ষেত্রে উপরে যেহেতু 1 দেওয়া আছে 1টা উঠালে আমরা লিখতে পারি লগ 24, লগ 24 বেজ কত 6, আবার এদিকে 1 উঠালে লগ লিখতে পারি লগ 24 বেজ কত 12, এদিকে লিখতে পারি লগ 24 বেজ কত 8। দেখো সবগুলোর মধ্যে লগ আছে কত লগ আছে লগ 24 বেজ সবগুলোর মধ্যে। তার লগ 24 বেজটা আমরা কী করলাম একটা করে নিলাম। এই ক্ষেত্রে মধ্যে যে প্লাস আছে এগুলো কি গুণ হয়ে ভ্যালুগুলো বসে যাবে। তাহলে আমরা লিখতেছি কি লগ 24 বেজ 6 গুণ 12 গুণ 8। এখন এটাকে আমরা লিখতে পারি লগ 24 6 গুণ 12 গুণ 8 এর মান কত হয় 6 গুণ 12 গুণ কত 8, এর মান আসে কত 576। 576 যদি আমরা ভাঙি তো 500 কত আছে 76, 2 দ্বারা ভাগ করলে হয় কত 288, আবার 2 দ্বারা ভাগ করলে হয় কত 144, আবার 2 দ্বারা ভাগ করি 2 দ্বারা ভাগ করলে আসে কত 72, আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 36, আবার 2 দ্বারা ভাগ করি আসবে কত 18। তারপরে আমরা কি করি আবার 2 দ্বারা ভাগ করি, আবার 2 দ্বারা ভাগ করলে 9, আবার 3 দ্বারা ভাগ করলে 33, অর্থাৎ আমরা লিখতে পারি কত তোমার দেখো লগ 24 না 24। তাহলে দেখো এদিকে 2 আসছে ওটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর 3 আসছে ওটা 2টা। আমরা জোড়া করলে এই 2টা থেকে আমরা একটা 2 নেব, এই 2টা থেকে আমরা 2 নেব একটা, এই 2টা থেকে আমরা একটা 2 নেব একটা, 2 2 2 আর 3টা, ঠিক আছে 2টা 3 থেকে আমরা একটা 3 নেব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা কত 24, 24। আর প্রতি 2টা জোড়া থেকে একটা নেওয়ার কারণে আমরা উপরে পাওয়ার দেবো কত 2। দেখো এই 2টা 2-এতে আমরা একটা 2 নিলাম, এই 2টা 2-এতে একটা 2 নিলাম, এই 2টা 2-এতে একটা 2 নিলাম, এই 2টা 3-এতে আমরা একটা 3 নিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা কত 24। যেহেতু 2টা 2-এতে একটা 2 নিয়েছি, 2টা 2-এতে একটা 2 নিয়েছি, 2টা 3-এতে একটা নিয়েছি, তাহলে আমরা উপরে পাওয়ার দেবো কত 2। তো এই ক্ষেত্রে আমরা যদি 24 কে স্কোয়ার করে দেখবা আসবে কত 576, কারণ 2টা কী হবে সামনে চলে আসবে, এদিকে থাকবে কত লগ 24 বেজ কত 24। তো এই ক্ষেত্রে 2 লিখলাম,
লগের ব্যাচ আর ভ্যালুর মান সমান হলে আমরা লিখতে পারি কত 1, তাহলে এর হচ্ছে কত 2। দেখো এরা বলেছিল 2 প্রমাণ করার জন্য, আমরা লিখবো কি তোমার প্রুভড।